বিটি, আমি রওশন বলছি। আচ্ছা, এই যে আমার বউ আমার সাথে দিন রাত ঝগড়া করে, এর কি কোনো সমাধান আছে? আর দার্জিলিং এ ঘি, দার্জিলিং এ বিশাল চা, মোমো আর কমলা লেবু ঘি, পুরো দার্জিলিং খালি করে ফেলবো। কিরে রওশন, বেলা পড়ে আসছে, আমরা মাঠের কাজ ছেড়ে বাড়ি যাচ্ছি, আর তুই এই আবেলায় মাঠে যাচ্ছিস যে, কি ব্যাপার? কি বলবো গো চাচা, সংসারে শান্তি নাই। আর বৌমা প্রত্যেকদিন কিছু না কিছু বিষয় নিয়ে আমার সঙ্গে ঝামেলা করতেই থাকে। তাহলে এই দেখো এখন মাঠে ধারে বলবো, সাজ লেগে গেলে বাড়ি চলবো, খেয়ে দিয়ে অমনি শুয়ে পড়বো, আবার সকাল হলে মাঠে চলে আসবো। তাই তো রে রওশন, আমারও তো একই সমস্যা। তোর চাচির সাথে দিন রাত আমার ঝামেলা লেগেই থাকে, কি যে করি। শুনছি নাকি এখন ইয়াই না কি সব বেরিয়েছে, ওতে নাকি যা প্রশ্ন করা হয় সব কিছুরই উত্তর পাওয়া যায়। তা তোর তো বড় ফোন, প্রশ্ন করি দেখ দিনই আর কোনো সমাধান পাওয়া যায় নাকি? তুমি ঠিক বলেছো চাচা, তাহলে থামো আমি একটু প্রশ্ন করে দেখি। হাই চ্যাটজিপিটি, আমি রওশন বলছি। আচ্ছা, এই যে আমার বউ আমার সাথে দিন রাত ঝগড়া করে, এর কি কোনো সমাধান আছে? দেখো রওশন, তোমার সমস্যা হচ্ছে তোমার বউ। এখানে যদি তোমার সমস্যার সমাধান করতে হয়, তাহলে তোমার বউকে খুশি করতে হবে, তাকে সুন্দর সুন্দর খাবার এনে দিতে হবে, সিনেমা দেখাতে নিয়ে যেতে হবে, সুন্দর বাজার করে দিতে হবে, তাহলে তোমার সমস্যার সমাধান হবে। কিন্তু চ্যাটজিপিটি, এসব তো সবকিছুই আমি করেছি, তাও তো এর সমাধান আমি পাচ্ছিনি, তাহলে আমি কি করব? দেখো, এই সব কিছু করেও যদি তুমি সমাধান না পাও, তাহলে সবসময় চেষ্টা করো যাতে তোমার বউয়ের কাছ থেকে দূরে থাকা যায়, তাহলেই দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। দূর, আমি তো সেটাই করছি, তাহলে তোমাকে প্রশ্ন করার কি দরকার? দূর, এইসব ফালতু জিনিস। রওশন, এইভাবে হবে না, আমি বাড়ি যাই, বুঝলি? তুই এইখানে থাক। রুমিতা, রুমিতা। আচ্ছা রুমিতা, তুমি কি বলো দিনি? এই যে আমি সারাদিন কাজ করে বাড়ি ঢুকলাম, কোথায় তুমি হেসি আমার মুখের সামনে এক গ্লাস পানি দিবা, তা না করে তুমি মুখটা বাংলার পাঁচের মতন করে দাঁড়িয়ে আছো কেন? মুখটা বাংলা পাঁচের মতো করে রাখবো না তো কি করে রাখবো? তুমি বাজার থেকে একই আলু নিয়ে এসছো, আলু তো সব পচা, এই আলু কি খাওয়া যায়? ও এই ব্যাপার, সে পচা হলে আর কি করা যাবে, ও এই এখন খেতে হবে। ও, তাহলে এখন আমাকে এই পচা আলু খেতে হবে না? এই পচা আলু এখন আমাকে খেতে হবে? তাহলে এই আলু আর আমি খাবো না, এটা তুই খা। রুমিতা কি করছো? থামো থামো। আচ্ছা রুমিতা, তুমি কিরম মানুষ বলো দিনি? বাড়িতে আসতে না আসতে অমনি তুমি ঝামেলা লাগিয়ে দিলা, এর লেগে তো আমি বাড়িতে আসতে চাইনি। তোমার এত মাথা গরম কিসের জন্য? মানুষের ভুল হতেই পারে, তাই বলে তুমি এরকম করবা? কি বললা? আমার মাথা গরম? থামো, কার যে মাথা গরম তাও আমি দেখাচ্ছি। In nomine Patris et Filii et Spiritus Sancti. দোষ তোরও আছে, জানিস নি? মেয়ে ছেলের বুদ্ধি সবসময় হাঁটুতে থাকে, আর তুই মেয়ে ছেলের সাথে তর্ক করতে গেছিস। এই মামুন, তুই তো আশ্চর্য ছেলি, কোথায় তুই আমার দিকে হয়ে কথা বলবি, তা না করি তুই আমার বোর দিকে হয়ে কথা বলছিস। একে তো খিদির জ্বালায় পেটে ছুঁচুতে ডন মারছে, আর এদিকে বউ বাড়িতে ঢুকতে দিছে না, তার উপরে তুই আবার আমার সঙ্গে মস্করা করছিস। আরে তুই এত রেগে যাচ্ছিস কেন? পচা আলু যখন তুই নিয়ে গেছিস, তুই ভাবি যা বলবে শুনে নিবি, তাহলে তো হয়ে যায়। শোন মামুন, তুই এমন করে বলছিস জানে আমি আমার বউকে ভালো করে বুঝাইনি, ও যদি না বুঝে তাহলে আমি কি করব বল? আমার কিন্তু সেইটাই মনে হয়েছে, তুই মনে হয় ভাবিকে ঠিক মতন বুঝাইতে পারিসনি, না হলে ভাবি তোর এইভাবে মাথা ফাটি দেয়। কই, ভাবি তো আমার মাথা ফাটি দেয়নি।
এই তোর আবার এক কি ধরনের কথা? যখন এই ঘটনা ঘটলো তখন কি তুই এখানে ছিলি নাকি যে তোর মাথা ফাটে দিবে? আমি ছিলাম না তো কি হয়েছে? চত আমি এখন তোর বাড়ি যাচ্ছি, দেখছি ভাবি কি করে আমার মাথা ফাটায়। চট চট। ভাবি ভাবি, আরে মামুন ভাই কি ব্যাপার? আমাদের বাড়িতে কিছু দরকার আছে নাকি? না ভাবি, সেরকম কিছু দরকার নাই। আসলে এই দিক দিয়ে যাচ্ছিল তো, দি হঠাৎ মনে পড়লো তোমার হাতে চাটা তো খুব সুন্দর, তাই ভাবনু এক কাপ চা খেয়েই যাই। খাঁটি দুধের তুমি চা বানাও, তার লাগি খেতে খুব ভালো লাগে। আচ্ছা। ও তাই নাকি? ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। ভাবি, চা যখন করতে যাইছো তাহলে 2 কাপ করো। হ্যাঁ, আমার সাথে আমার একটা বন্ধু এসে তো। আরে তাহলে ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? তাহলে ওকে ভিতরে ডেকে নাও। কই রে বন্ধু, ভিতরে আয়, ভাবি আমাদের লেগে চা করছে। তুমি আবার এই বাড়িতে ঢুকেছো? তোমাকে বলিনি তুমি এই বাড়িতে ঢুকবা না? আরে ভাবি, আপনি রাগ করছেন কেন? ওই সাহেবকে আমি লেসছি। আসলে ছেলেটা সারাদিন না খেয়ে আসে তো, তার লেগে আমি দেখে আসলাম। ঝামেলা যা হয়েছে এখনকার মতন মিটিলাও, পরে না হয় রাগ না কমলে আরেকবার মেরে মাথাটা ফাটিয়ে দেবা, তাহলেই তো হয়ে যায়। ও আমাকে ঝামেলা